মাত্রই যে আমি সূরা মুলুক একটা সূরা তেলাওয়াত করতেছি না, আমার মৃত্যু থেকে আজ পর্যন্ত এই কবরে বসে বসে আমি 5000 বার কোরআনুল কারীম খতম করেছি। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহর ওলি অবাক হয়ে গেলেন, 5000 বার কোরআনুল কারীম খতম করেছেন। ওই কবরের ব্যক্তি বলতেছেন, ভাইজান আপনার কাছে দরখাস্ত, আপনি যে দুনিয়া থেকে একবার সুবহানাল্লাহ পড়েছেন, ওই সুবহানাল্লাহটা আমাকে দেন, আর আমার 5000 কোরআনের খতমের সওয়াব আপনাকে দিয়ে দেই। আল্লাহর ওলি বললেন, আমি একবার মাত্র সুবহানাল্লাহ পড়েছি, আর আপনি 5000 বার কোরআনুল কারীম খতম করেছেন, আপনি কেন বদল করতে চান? কবরের ব্যক্তি বলে দিলেন, ভাইজান আমি যদি কিয়ামত পর্যন্ত যদি কবরের ভিতরে কোরআনুল কারীম খতম করি, দুনিয়ার বুকে আপনার সুবহানাল্লাহর সমতুল্য হবে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে বুঝেন, কবরের ভিতরে যদি আমল করে, ইবাদত করে, তার কোনো ফায়দা নাই, কোনো লাভ নাই। সুবহানাল্লাহ, দুনিয়ার সুবহানাল্লাহ, আর কিয়ামত পর্যন্ত যদি কোরআনের কবরের ভিতরে কোরআনুল কারীম খতম করে, বিন্দু পরিমাণ সব হবে না। তাই আমাদেরকে আল্লাহ সুযোগ দিয়েছেন, এত সময় দিয়েছেন আমাদেরকে, কিন্তু দুনিয়ার ভিতরে আমরা এই সুবহানাল্লাহ যে আমরা পড়বো, সেটা আমাদের পড়ার সক্ষম হয় না। আমরা যে আলহামদুলিল্লাহ পড়বো, সেটা আমাদের হয় না। দোস্ত বুজুর্গ আজিজও, এই যে আমরা শুধুমাত্র বলি, নামাজের ব্যাপারে যদি আমাদেরকে কেউ বলে, ভাই নামাজে চলেন, বলে সময় হয় নাই, বয়স হয় নাই, বেটি বিয়ে দেয় নেই, নানান অভিযোগ আমরা দেই। না, অভিযোগ দেওয়া যাবে না। অভিযোগ দিয়ে যদি আপনি বাঁচতে পারলেননি, তাহলে ফেরাউন কোনোদিনও মরতো না, হামান কোনোদিনও মরতো না, সাদ্দাত কোনোদিনও মরতো না। দোস্ত বুজুর্গ আজিজও, সাহাবায়ে কেরাম, তাদের ইতিহাস আপনি পড়েন, যখনই আল্লাহ রাসূলের সামনে একটা আয়াত নাজিল হলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, যে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ধর্ম, প্রিয় দিন হয়েছেন দ্বীন ইসলাম, এই কথা যখনই বললেন, তখন সমস্ত সাহাবারা ঝাঁপাইয়া পড়লেন ইসলামের জন্য। কিন্তু ইসলামের জন্য কেমন করে ঝাঁপাইয়া পড়ছেন? তাদের চেহারার দিকে লক্ষ্য করে নাই, তাদের মালের দিকে লক্ষ্য করে নাই, তাদের ছেলে সন্তানের দিকে লক্ষ্য করে নাই, শুধুমাত্র লক্ষ্য করেছেন একমাত্র ইসলামকে কিভাবে জিন্দা করা যায়, ইসলামকে কিভাবে শক্তিশালী করা যায়, তার জন্য তাদের জান মাল সমস্তকে আল্লাহর রাস্তায় কুরবান করে দিয়েছেন। আমি পড়াই মাহফিলের ভিতরে বলি যে ইসলামটা কেমনে আসলো। আমরা কোনো দরখাস্ত করি নাই, আমরা কোনো জিহাদ করি নাই, আমরা কোনো যুদ্ধ করি নাই। বিনা জিহাদে, বিনা যুদ্ধে, বিনা কৌশলে আমাদের হাতে আজকে ইসলাম আসছে। আজ ইসলামটাকে আমরা ফুটবলের মতো ব্যবহার করতেছি। আজকে আমরা সবার কথা শুনে, আজকে তাফসীরুল কোরআন মাহফিলের কথা শুনে আজকে আমরা বাড়ি থেকে আসছি, কিন্তু বাড়িতে থেকে আসার পরে আমরা মাহফিলে না বসে আমরা বাজারের মধ্যে আড্ডা মারতেছি। এটা কিন্তু আমাদের ধোঁকা দেওয়া হইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলাম ধর্ম দিয়েছেন, আমাদেরকে মুসলমান ধর্ম দিয়েছেন। আমরা মুসলমান ধর্ম কবুল করেছি। মুসলমান মানে কি? মুসলমান মানেই আমার আত্মটাকে, আমার জানটাকে আল্লাহর রাস্তায় আমি অর্পণ করে দিলাম, সিলিন্ডার হয়ে গেলাম। আল্লাহ যা বলে, আল্লাহ রাসূল যা বলেছেন, তাই আমার করতে হবে। আল্লাহ রাসূল এবং আল্লাহ ছাড়া কোনো কিছুই করা আমাদের যাবে না। দোস্ত বুজুর্গ, এই যে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই যে দিন পছন্দ নেই, দিন হয়েছে ইসলাম ধর্ম, এইটা কেরা বুঝছেন? সাহাবায়ে কেরাম বুঝছেন। কেমনে বুঝলেন সাহাবায়ে কেরাম? ইতিহাস আল্লাহ রাসূলের জামানায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন দিনের দাওয়াত দেওয়ার জন্য সকালবেলা যখন বাড়ি থেকে বের হয়ে গেলেন, কিছু দূর যাওয়ার পর যাইতে যাইতে সামনে দেখা যায় পোস্টার মেরে দিয়েছেন। রাস্তার মাঝখানে পোস্টার লাগা দিলেন। ওই পোস্টারের মধ্যে লেখা রয়েছে, ও মুহাম্মদ, তুমি আর এক কদম আগ বাড়াইও না, তুমি তৈরি হয়ে যাও, তুমি রেডি হয়ে যাও, অমুক জায়গায়, অমুক সময়, অমুক স্থানে আমাদের সাথে তুমি যে দিন নিয়ে তুমি জিহাদ করতেছো, তুমি আমাদের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাও। এই কথা যখন বললেন, আল্লাহ রাসূল আর এক কদম আগ বাড়াইলেন না।
এক কদম বাড়াইলেন না। আল্লাহ রাসূল সুন্দর চেহারা, নুরানি চেহারাটা, এই নুরানি চেহারাটা নিয়ে যখন আবার ফিরে ফিরে মসজিদে নববীতে হাজির হয়ে গেলেন, মসজিদে নববীতে এসে সাহাবাদেরকে ডাকলেন, ও সাহাবারা জলদি আমার নিকটে চলে আসো। আর যখনই সাহাবাদেরকে আল্লাহ রাসূল ডাকছে, ডাকার সঙ্গে সঙ্গে তারা শুধুমাত্র একটা শব্দ ব্যবহার করেছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, এই শব্দটা ব্যবহার করছে, আর কোনো কথা কয় নাই। যখনই সাহাবাদেরকে ডাকলেন, সমস্ত সাহাবা মসজিদে নববীর চতুর্দিকে ঘেরাও করে আল্লাহ রাসূলের দরবারে হাজির হয়ে বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার চেহারা কেন মলিন দেখা যায়? আপনার নুরানি চেহারা, আপনার চেহারাটা ঝলমল থাকা দরকার, আপনার চেহারা কেন নুরানি নাই? আপনার চেহারাটা কেন মলিন হয়ে গেছে? এবার আল্লাহ রাসূল বলতেছেন, ও সাহাবারা, আমার চেহারা মলিন হয়েছে, আমি অনেক দিন থেকে ইসলামের জন্য মেহনত করতেছি, দ্বীনের জন্য মেহনত করেছি, অনেক যুদ্ধ করেছি, অনেক জিহাদ করেছি, কিন্তু কোনো যুদ্ধে আমি আজ পর্যন্ত হারি নাই। কিন্তু সামনে যে জিহাদ দেখা যায়, বেঈমান কাফেররা যেভাবে পোস্টার লাগাই দিয়েছেন আমার সাথে যুদ্ধ করার জন্য, আমরা কয়েকজন মুসলমান কেমনে আমরা ওই বেঈমানের সাথে যুদ্ধ করে আমরা বিজয় হব, এই জন্য আমার চেহারাটা মলিন হয়েছে। এমন কথা যখন বললেন, সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন ভয় করতেছেন? আপনার প্রতি আমরা ঈমান এনেছি, যেদিন থেকে আপনার উপরে ঈমান এনেছি, আপনার জন্য আমাদের জান মাল সমস্ত কে আল্লাহর রাস্তায় কুরবান করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। হুজুর কেন আপনি চেহারা মলিন করতেছেন? আপনি শুধু হুকুম করেন কোথায় যাইতে হয়, কার সাথে জিহাদ করতে হয় বলেন। আল্লাহ রাসূল বলেন, না, তোমরা বললেই হবে না, আমি অনেক জিহাদ করেছি, প্রত্যেকটা জিহাদের মধ্যে আমি একজন করে যুদ্ধের সেনাপতি বানাইছি, কিন্তু আজকে যে সামনে যেটা যুদ্ধ দেখা যায়, এই যুদ্ধের ভিতরে একজন সেনাপতির দ্বারায় আমি বিজয় হতে পারবো না। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সেটা বুঝি না, একজন সেনাপতি বানান আর দুইজন বানান, আমরা সেটা বুঝি না, আপনি শুধু হুকুম করে দেন, আমরা বেঈমান কাফিরদের সাথে যুদ্ধ করার জন্য রেডি হয়ে তৈরি হয়ে আছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ওই মজলিসে মসজিদে নববীর ভিতরে বসে তিনজন সাহাবাকে যুদ্ধের সেনাপতি বানায় দিলেন। এক নাম্বার সেনাপতি হযরতে যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুই নম্বর সেনাপতি হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিন নম্বর সেনাপতি হযরতে আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনজন সাহাবীকে যখন যুদ্ধের সেনাপতি বানায় দিলেন, আল্লাহ রাসূল বলে দিলেন, ও সেনাপতি সাহাবারা, তোমরা এবার বাড়িতে ফিরে যাও, বাড়িতে গিয়ে জীবনের তরে তোমাদের মা বাবা ছেলে সন্তানের কাছ থেকে বিদায় নিয়ে যুদ্ধের ময়দানে চলে যাও। যখন এই কথা বললেন, এই কথা বলার সঙ্গে সঙ্গে এবার দুই নম্বর সেনাপতি হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিন নম্বর সেনাপতি হযরতে আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে চলে গেলেন। কিন্তু এক নম্বর সেনাপতি হযরতে যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে যায় না। আল্লাহ রাসূল বললেন, ও যায়েদ, তুমি কেন বাড়িতে যাও না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি এই জন্যই বাড়িতে যাইতেছি না, আমার বাড়িটা অনেক দূর রয়েছে, আমি যদি বাড়িতে রওনা করি আর রাস্তার মাঝখানে যদি কোনো মানুষ নাই বা শয়তান আমাকে ধোঁকা দেয় আর যদি বলে যায় তুমি কোথায় যাইতেছো, তোমার নবী তোমাকে যুদ্ধের সেনাপতি বানাইছে, যুদ্ধের ময়দানে গেলেই তো তুমি শহীদ হয়ে যাবে, এমন ধোঁকা খাইয়া আমি যাই যদি যুদ্ধের ময়দানে যেতে না পারি, কিয়ামতের দিন মুসিবতের সময় আমি যাই আল্লাহর সামনে জবাব দিতে পারবো না। বলেন সুবহানাল্লাহ। দোস্ত বুজুর্গ, আল্লাহ রাসূল বললেন, না না, তোমার বাড়িতে যেতেই হবে,
তোমার জনম দুখুনি মা বাড়িতে রয়েছে, তোমার মার কাছ থেকে তোমার বিদায় নিয়ে যুদ্ধের ময়দানে যেতে হবে। এবার যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা সিদ্দিকার দিকে ইশারা করে বললেন, ওই মজলিসের এক সাইডে পর্দার আড়ালে